খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম জালিয়াতির অভিযোগ। যেমনটা জানা যাচ্ছে, যাদবপুর স্টেডিয়ামের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে সেখানে জালিয়াতির অভিযোগ উঠছে। সর্বশান্ত হয়েছেন গ্রাহকরা, বেশ বড় অঙ্কের টাকা খুইয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। দেখো, যেমনটা জানা যাচ্ছে, খাস কলকাতায় এবার এটিএম জালিয়াতির অভিযোগ উঠছে। ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে প্রথমেই জানতে চাইবো। তোমাকে জানিয়ে রাখি, যাদবপুরে এসবিআই এর যে এটিএম রয়েছে সেখানে এই ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রেবেলা। বেশ কয়েকজন গ্রাহক তারা লাইন দিয়ে একের পর এক এটিএমে ঢুকছিল, কিন্তু প্রথম যিনি ঢোকেন এক মহিলা, এটিএমে ঢোকার পরে তার কার্ডটি লক হয়ে যায়। তিনি যখন কার্ডটি ইনসার্ট করে তখন কার্ডটি লক হয়ে যায় এবং তিনি সেখানে দেখতে পান যে কার্ড লক হওয়ার পরে একটি হেল্পলাইনের নম্বর দেওয়া আছে। সেই হেল্পলাইন নম্বরে যখন তিনি কল করেন, তারপরে ইনস্ট্রাকশন আসে পিনকোড দিতে, তখনই তারপর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যায়, কিন্তু তিনি এটিএম মেশিন থেকে কোনো টাকা বের হতে দেখেননি বা হাতে পাননি। এরকম একের পর এক বেশ কয়েকজন সেখানে প্রতারিত হয়। তারপরে সার্ভে পার্ক থানায় খবর দেওয়া হয় এবং সার্ভে পার্ক থানার পুলিশ এসে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তাদের সকলকে থানায় আসতে বলেন এবং অভিযোগ জানাতে বলে। আজকে তারা সাইবার ক্রাইম যে সেল রয়েছে সেখানে প্রতারিত যারা, তারা আজকের অভিযোগ জানাবেন এবং সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রথমে যেখানে কার্ড ইনসার্ট করা হতো সেখানে একটা ক্লোন লাগানো থাকতো। এখন সেইভাবে তারা আর প্রতারিত করে না, কারণ তাদের পদ্ধতি চেঞ্জ করেছে। যে হেল্পলাইন নম্বর, এটি হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। হেল্পলাইন নম্বরে যখন গ্রাহকরা ফোন করছে তাদের কার্ড আটকে যাওয়ার পরে, তখনই তারা ইনস্ট্রাকশন দিচ্ছে পিনকোড দিতে হবে বা টাকার অ্যামাউন্ট মারতে হবে। সেই ইনস্ট্রাকশন যারা ফলো করছে তাদের অ্যাকাউন্ট থেকে মূলত টাকা কাটা যাচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্যাংক কখনো পিনকোড চায় না। সেক্ষেত্রে যে সমস্ত একেবারে প্রিন্টেড যে হেল্পলাইন নম্বর রয়েছে ব্যাংকে, বরাবরই নম্বর, সেই নম্বর ব্যবহার করতে। যে নম্বর সাদা কাগজে প্রিন্ট করে ব্যাংকের মধ্যে সেলোটেপ দিয়ে লাগানো আছে, সেই নম্বর কখনো তারা হেল্পলাইনের জন্য ফোন করবেন না, এমনই তারা পরামর্শ দিয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকজন প্রতারিত হয়েছে, যাদের মধ্যে একজন 1,30,000 টাকা খইয়েছেন এবং এক মহিলা 1 লক্ষ টাকা খইয়েছেন এবং আরেক পুরুষ তিনি 25,000 টাকায় প্রতারিত হয়েছে। এরা সকলেই আজকের সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে যাবেন, এমনটাই জানা গেছে। ব্যাংকের তরফে কি এখনো পর্যন্ত কিছু জানানো হয়েছে? সেই এটিএমটি রাত্রিবেলায় বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো গ্রাহক না সেখানে প্রবেশ করতে পারে এবং কিভাবে প্রতারণা করা হচ্ছে সম্পূর্ণ বিষয়টি তাদের তরফ থেকে খতিয়ে দেখা হবে এবং সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখবে, এমনটাই জানা গেছে। কারণ যে হেল্পলাইন নম্বরটি সেখানে দেওয়া ছিল, কে বা কারা এই হেল্পলাইন নম্বরটি এটিএমের ভেতরে লাগিয়ে গেল, সমস্ত বিষয় তারা জানার চেষ্টা করবে এবং ব্যাংকের কোনো কর্মী জড়িত আছে কিনা, প্রথম এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা যে ব্যাংকের কেউ জড়িয়ে রয়েছেন কিনা সেটাও তারা খতিয়ে দেখবে, কারণ গ্রাহক যারা ব্যাংকে তাদের টাকা গচ্ছিত রাখছে সম্পূর্ণ নিরাপদে থাকার জন্য, কিন্তু সেই ব্যাংক থেকেই ওরা হয়ে যাচ্ছে। যেমনটা তোমাকে জানালাম, সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে আগে একটা ক্লোন লাগানো থাকতো যেখানে কার্ডটি ইনসার্ট করা হতো, কিন্তু এখন সেই ক্লোন তারা ব্যবহার করছে না। হেল্পলাইনের মাধ্যমে গ্রাহক একেবারে তাদের কাছে নিজেদের পিনকোডটা তুলে দিচ্ছেন, সেইভাবে প্রতারণা করছে। সেক্ষেত্রে কতটা প্রোটেকশন দেওয়া যায় ব্যাংকের তরফ থেকে, সেই জন্য তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং পুলিশও এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কলকাতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় এটিএম জালিয়াতির অভিযোগ। শুক্রবার রাত 8:30 নাগাদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে টাকা তুলতে যান বেশ কয়েকজন গ্রাহক। মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পরেই পাসওয়ার্ড দিয়ে নিয়ম মেনে টাকা তুলতে গিয়েছিলেন তারা। গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনো ক্যাশ বেরোয়নি। উল্টে টাকা তোলার জন্য বারবার চেষ্টা করতে গিয়ে এক মহিলার প্রায় 1 লক্ষ টাকা আর এক ব্যক্তির 1,25,000 টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। ওই গ্রাহকরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করছেন।